এদিকে আসেন, আপনি এদিকে আসেন। আপনি তো ভাড়া বেশি নিচ্ছেন, 400 টাকারটা আপনি 500 নিচ্ছেন কেন বলেন? আচ্ছা, এরপরে জিনে দেওয়ার ভাড়া কত? না হলে তো আপনি তো এটা অবৈধ, আপনি গাড়ি চালাচ্ছেন কেন? এই যে যাত্রীরা অভিযোগ করছে আগে নাকি 400 টাকা নিতেন ফরিদপুর, এখন 500 নিচ্ছেন কেন? তেল খরচটা আইতে আমার কস্টটা জাস্ট কস্টটা বিষয় 100 টাকা বাড়াই দিয়েছে স্যার। আচ্ছা, আপনার যে বক্তব্যগুলো দিলেন এখন, যখন ভাড়া নির্ধারণ হয়েছে তখন এই বক্তব্যগুলো বলেছেন, এই সমস্যা বলেছেন যে রমজানের সময়, ঈদের সময় গাড়িটা খালি আসবে, এসব বিষয় তো জানে না? এসব বিষয় স্যার যেরকম বিভাগের সময় যেমন স্যার কক্সবাজার থেকে চট্টগ্রাম থেকে শুনেন, আপনি যেসব কারণগুলো বলছেন এগুলো সবই অবগত আছে, কিন্তু এগুলো যুক্তিসঙ্গত নয় বিধায় আপনার ভাড়া বাড়ানো হয়নি। আপনার ভাড়া বিআরটি শুনে এদিকে আসেন, আপনি এদিকে আসেন। এই শোনেন, আপনাদের গাড়িটা কি ছিল আগে গাবতলী হয়ে তারপরে এই রুটে তো রুট পারমিট নাই এখন। রুট পারমিট আছে? আচ্ছা আচ্ছা, আপনার আরেকটা বলেন। বিআরটি এর চার্টে নাই স্যার, বিআরটি এর চার্টে এটা নাই। আচ্ছা, এরপরে জিনে দেওয়ার ভাড়া কত? সর্বশেষ কত জিনে দেওয়াকে আপনি কত নিচ্ছেন? কত নিচ্ছেন? 1000 টাকা নিছে। 1000 টাকা নিচ্ছেন। এসি এসি আগে কত ছিল? আগে কত ছিল? আগে কত ছিল? আর কত? স্যার আগে এসি তো আমি যাই নাই। আগে জানেন না? আগে কত নিতেন? কত নিতেন আগে? আপনি আগে পূর্বে ভাই ভাড়া যেটা কত প্রশ্ন নিতেন? করছে না ওইটা জবাব দেন। 1000 টাকা স্যার আছে। আগে 1000 ছিল। 1000 টাকা করে স্যার। আমাদের হুন্ডাই গাড়ি ছিল, 27 সিটের গাড়ি ছিল না, 1000 টাকা কম ছিল। কথা বাজার সময় কম ছিল। স্যার আগে নিতে আছে ওয়ান এসি 650, সেটা বলছেন না কেন? আগে কত নিতে ছিল ভাড়া? ওয়ান এসি কত? 650 টাকা নিছে। 650 নিতেন। ওয়ান এসি নন এসি আমরা মনে করি পিছনে গেলে ফাইনালি ভাড়া নিতে হবে। দেখো তো জিনে দেওয়ার রুটের ভাড়া কত? আপনি তো ভাড়া বেশি নিচ্ছেন, 400 টাকারটা আপনি 500 নিচ্ছেন কেন বলেন? বলুন স্যার আমার নাই তো স্যার গাড়ি না, এগুলো আপনার যুক্তি গ্রহণযোগ্য না। বিআরটিএ যে ভাড়া নির্ধারণ করছে এইটাই নিতে হবে আপনার। ভাড়া নাই স্যার। না হলে তো আপনি তো এটা অবৈধ, আপনি গাড়ি চালাচ্ছেন কেন? আবেদন কি গ্রান্টেড হয়েছে? আমরা আপনাকে আপনি করছি স্যার। গ্রান্টেড হয়েছে কিনা এখন তা বলছো এই করছে না। আপনাকে কি কোনো সিদ্ধান্ত দিয়েছে? আমাদের সিদ্ধান্ত দেয় না। তাহলে আপনি ওইটা দেখে লাভ কি? সিদ্ধান্ত ছাড়া এগুলো আমার কাগজপত্র দেখে লাভ নেই। আচ্ছা, যাত্রীদের সুবিধার জন্য আপনি করেছেন। স্যার আমরা যাতে এর আগে শোনেন, স্যার আমরা এই খালি শোনেন। গাড়ি আনছি, আমি লস দিয়ে ব্যবসা করছি স্যার। আমার একটা গাড়ি ফরিদপুর থেকে আনতে 10,000 টাকা খরচ হয় স্যার। তেল খরচ দিয়ে, টোল খরচ দিয়ে, স্ট্যাম্প খরচ দিয়ে, আমার প্রতিষ্ঠান থেকে কর্মচারী দিয়ে আমার 10,000 টাকা খরচ হচ্ছে পাল্টে দিচ্ছে। সরকারি আইন অনুযায়ী যে রুট হওয়ার কথা সেটা হয়নি। সেটা আমার হয়নি। কথা শোনেন, এটা আমি স্যার আমার মানি কথা স্যার, শোনেন। এটা আমার হয়নি। আপনার মূল্য তালিকা প্রদর্শন করার কথা সেটাও আপনি করেন নাই। ওই মূল্য তালিকা কোথায়? না, এটা মূল্য তালিকা না। কি ওটা? ওটা কি? ওই যে যেটা ওটা তো তালিকা, ভাড়ার তালিকা। ভাড়ার তালিকা আপনার এখানে টানানো থাকবে যাতে যাত্রীরা দেখতে পারে কোন গাড়ির ভাড়া কত। আমরা বলেই দিচ্ছি। না বললে হবে না, যাত্রীকে আমরা বলে দিচ্ছি। বললে এগুলো গ্রহণযোগ্য হবে না। আইনে তো বলা আছে আপনি প্রদর্শন করবেন, আপনাকে বলতে বলা হয়নি, প্রদর্শন করতে বলা হয়েছে। তো প্রদর্শন করছেন না কেন? আচ্ছা, ভাড়া কত বেশি নিচ্ছেন বলেন? পূর্বের তুলনায় এখন ভাড়া কত বেশি নিচ্ছেন? 100 টাকা। এই যে আপনার ফরিদপুরে যেতে ভাই শুধু একটা রুটে আর কি। এটা শুধু ফরিদপুর, আর কোন কোন? আর নরমাল টাইমেও ওটা কোনো সমস্যা আসে না। আমি যদি স্যার খালি গাড়ি না আমি ব্যবসা করি, আমার ফরিদপুর আর পিহিত করতে যাইতে পারবো না বাড়ি স্যার। লোকালে ভাঙিয়ে দিলে 2000 টাকা করে লাগবে স্যার। আপনার ফরিদপুরে চলে আর কোন রুটে চলে? খালি না আমি রুট আর গাড়ি। কোনটা? হ্যাঁ? ফরিদপুর আর কোনটা রুট? ফরিদপুর মাগুরা তো সব জিনিসটা 100 টাকা বের। কয়টা রুটে গাড়ি চলে আপনার? তো ফরিদপুর রোডে রুট কয়টা আপনার? মানে একটাই রাস্তা একেবারে মেহেরপুর পর্যন্ত। ফরিদপুর পর্যন্ত একটা গাড়ি, আর যেগুলো বলছে এগুলো আলাদা আলাদা গাড়ি, ভাই ওনাদের মেইন স্টপ হচ্ছে ফরিদপুর। একটা স্যার ফরিদপুর আর একটা 100 টাকা বের। বুঝছেন? আচ্ছা, আলাদা তাহলে আলাদা। দুইটা। দুটা রোড। সেটাই স্যার জিজ্ঞাসা করছি। সেটাই ভাই এমন ভাবে বলেন যে ইচ্ছা করে। কথা বোঝা যায় না। ইয়ে করেন, ওই একটা এগুলা করবেন না, আমরা তো বলে গিয়েছি। 5,000 জরিমানা করছি। আর এই যে ভাড়া কমান, আর মূল্য তালিকা জন্য কারণ এটা রুটই নাই, এর মধ্যে সরকারি রেটের ভাড়া কি বাড়তি নিবে না? ভাড়া বাড়তি নিবেন না। আর টিকিট থাকলে কি টিকিট দিচ্ছেন, নাকি আবার টিকিট নাই বলে বিদায় করে দিচ্ছেন? স্যার যে পরিমাণ যাত্রী বাড়াচ্ছে স্যার, আপনি যদি যাত্রী না বাড়াতাম আমি স্যার একটা মুজিবনগর থেকে একটা গাড়ি খালি নিয়ে যাতে পারবো। মুজিবনগর থেকে একটা গাড়ি সাইডাবার করতে 18,000 টাকা খরচ স্যার। আমি 18,000 টাকা নিজে ডোনেশন দিয়ে যাত্রী পার করার জন্য ভাড়া আছে 100 টাকা স্যার।
কেন আপনাদের যখন ঈদ আসবে তখন ভাড়া বাড়াইতে হবে? স্যার ঈদের সময় স্যার না আমার এগুলো এক মাস- এগুলো স্যার, গ্রহণযোগ্য ঈদের সময় আমার এক না, মাস এগুলো আগে- গ্রহণযোগ্য না। স্যার ঈদের সময় কি সময় এক সরকার মাস- ঈদের সময় বেশি নিতে পারবে, সরকারের সিদ্ধান্ত দিছে? না, না। তাহলে কেন সিদ্ধান্ত এক মাস যাচ্ছে স্যার। রুটটা ঠিক করে 565 টাকা ওইটা অন্য রুটের গাড়ি, না রুট দুইটা আলাদা। এই যে বরিশাল বরিশালের রুট কয়টা এখানে? এখানে বরিশালের রুট একটা আমাদের না আপনার গাড়ি কোন রুটে চলে? আমাদের গাড়ি চিটাগাং চলে না না আমি বলছি বরিশালে কয়টা রুটে চলে? বরিশাল আপনার কুয়াকাটা যায় বরগুনা যায় হুম। ঝালকাঠি যায় মনবাড়িয়া যায় বরিশাল পাঁচশো আপনার ভান্ডে একটা আছে না 550 টাকা, এটা কোনটা? 550 টাকা বরিশাল বরিশালের এই যে এখানে যে চার্ট আছে এই চার্টে আমরা রাখছি কুয়াকাটা ভাড়া 850 হুম। তারপরে কলাপাড়া 750 পটুয়াখালী কত ভাই পটুয়াখালী হচ্ছে 600 টাকা গাড়ি টিকিট না এখন? এখন সব কোনো গাড়িতে সিট নেই এর একটা টিকিট দেখান তো আমাকে, ওই যে ফিরোজপুরের আমাদের গাড়ি পিছনে যায় না ভান্ডারিয়ার দেখান। তো আমাদের মনে করেন যে টিকিট যা কারে এগুলা কুয়াকাটা বরগুনা আব্দুল্লাহপুর গাবতলী এখন কয়টা গাড়ি যাবে কয়টা? এই যাত্রী যেগুলো বসে আছে ওটা কয়টা এখানে গাড়ি? আমাদের যাত্রী শুধু একজন চট্টগ্রামের যাত্রী আছে আর ওনারা আমাদের যাত্রী না ওনারা গাড়ি পাচ্ছে না এখানে বসাইছে আচ্ছা বরিশালের গাড়ি কয়টা যাবে? এখন গাড়ি নেই আপাতত কয়টায় আপনার গাড়ি যাবে কয়টায়? এখন তো আমাদের আমি হাতে বলি এখন আপাতত কোনো গাড়ি নেই আজকে কোনোদিন গাড়ি যাবে না? এখন না আমার হাতে- বরিশালে আজকে সারা দিন রাতে কোনো গাড়ি যাবে না? এখন গাড়ি নেই স্যার কয়টা বাজে আছে সেইটা বলেন। এখন বরিশালে গাড়ি আছে যেটা আব্দুল্লাহপুর থেকে আসবে এটা হচ্ছে 6:30 6:30 ওই 6:30 টিকিট গুলো দেখান আমাকে, যেগুলো আপনি কাটছেন এখান থেকে দিচ্ছেন ওই টিকিট। আমার এখানে কোনো যাত্রী নেই এগুলা ওইখান থেকে আপনি এখান থেকে টিকিট দেন না? এই যে সুদ গাড়ি আমাদের এখানে আসে না ফ্লাইওভারতে চলে যায় আপনার এখান থেকে কোন জায়গার টিকিট যায়? আমার সায়দাবাদে যে গাড়িগুলো আছে কি ওটা কোথায় যায়? ওগুলো টিকিট গুলো দেখান, যেগুলো কাটছেন ওগুলো দেখান। না এগুলো এখন যে সিস্টেম করছে কোম্পানি এখানে কোনো টিকিট রাখার সিস্টেম নেই এটা পুরোটাই যাত্রী দিয়ে দিই আমরা এরকম ভাবে প্রিন্ট করে এই যে এরকম ভাবে দিয়ে দেয় ঠিক আছে এটা সিলেটের জি এটা সিলেট সোনামুঞ্জে গাড়ি কয়টা? 4টা সিট, জি 800 টাকা করে। জি সুনামগঞ্জে ভাড়া কত? 800। এটা বিআরটি এর নির্ধারিত ভাড়া? জি এটা 12 মাসে ভাড়াইছে আর কি কি টিকিট আছে এখানে, এখানে যেগুলো আমার কাছে আপনার দুটো কাউন্টার থেকে টিকিটই দিয়েছেন কাটা এরকম? আছে। এই সোনামুঞ্জে গাড়ি এটা যাত্রী ফোন দিয়ে বিকাশে টাকা পাঠাইছে আমরা ওইটা কই? এটা তো লিখেন না। এটা মানে প্রিন্টিং উল্টা হয়েছে। হ্যাঁ এটা প্রিন্টিং উল্টো হয়েছে 750। কোথায় যাবে এটা? এটা যাবে আপনার গোবিন্দগঞ্জ। জি কত ভাড়া করেছে গোবিন্দগঞ্জ? গোবিন্দগঞ্জে ভাড়া 750 নিচে 750। আর ম্যানুয়ালি টিকিট দেন না? না এটাই আমাদের প্রিন্ট একটা কপি বের হয়। হাতে লিখে দেন না জি কোনোটা? না, জি না স্যার আমাদের সব অনলাইন অনলাইনের বাইরে নাই? জি না স্যার নিজেদের নামে কোনো বুকিং দেন? জি না স্যার এই যে যাত্রী মনে করুন বিকাশে টাকা পাঠায় আমরা সাথে সাথে যাত্রীর নাম্বারে টিকিট কেটে ফেলি যাত্রীর নাম্বারে টিকিট কেটে ফেলি